হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু এই বাড়িতে রয়েছি, সেটা তো বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে। কারণ এখন হচ্ছে ভাইদের ওই চড়কের ওই পুজো হচ্ছে, তো রাত্রিবেলা এই বাড়িতে রয়েছি, ওগুলো দেখছি। তো তাই জন্য এই বাড়িতেই ছিলাম কালকে রাত্রে, আর সকালটা এই বাড়িতেই শুরু হলো। তো ঘুম থেকে তো আমি উঠে পড়েছি, বাট রাজীব এখনও ওঠেনি। রাজীব অনেক রাত অবধি জেগেছিল, মানে রাত্রির প্রায় 3টে-4টে অবধি জেগেছিল। তো তাই জন্য এখনও ঘুমাচ্ছে। আমরাও জেগেছিলাম, বাট আমরা উঠে পড়েছি। মা তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছে। কালকে ছিল নীল পুজো, তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে টক ডাল খায়, তারপরে এঁচড় খায়। তো মানে আম দিয়ে ডাল খায় আর এঁচড় খায়। তো তাই জন্য মা ওগুলো সকালবেলা উঠে সমস্ত কিছু রান্না করে নিয়েছে, দিয়ে এখন মা আর দিদা খেতে বসেছে। তো যাই হোক, আমিও সকালে উঠেছি অনেকক্ষণ, দিয়ে বসেছিলাম, ভাল লাগছিল না, খুব মাথা যন্ত্রণা করছিলো, যেহেতু আমরাও অনেক রাত্রে উঠে মানে রাত্রে ঘুমিয়েছি আসলে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সারাদিনটা কী করবো, কীভাবে কাটাবো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে রাজীব এখানে ঘুমাচ্ছে, এখনও কাঁথা মুড়িতে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই। আর মা ওদিকে আমাকে খেতে দিয়েছে, তো আমি এখন খাবো, কারণ বেলা হয়ে গেছে, সেটা তোমাদেরকে বললাম। তো চলো সকালবেলা বেশ খাওয়া দাওয়াটা করা যাক, কারণ সকালবেলা আজকে বেশ আমার ফেভারিট রান্না হয়েছে। কারণ আমি টক ডাল খেতেও ভালোবাসি, প্লাস এঁচড় খেতেও খুব ভালোবাসি। তো সেগুলোই আজকে রান্না হয়েছে বেসিক্যালি। তো খুব ভালো করেই খাওয়াটা হবে। তো চলো খাওয়া শুরু করা যাক। আর এই যে এখানে দিদা খাচ্ছে, দিদাকে মা ভাত মাখিয়ে দিয়েছে। আর এর মধ্যে হচ্ছে দিদার ডাল দিয়ে গেছে, টক ডাল আর কুমড়ো ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছে ভাত। আর আমি প্রথমেই নিয়ে নিয়েছি এঁচড়। এঁচড় দিয়ে আগে কটা ভাত মাখিয়ে খাবো, তারপর লাস্টে টক ডাল দিয়ে ঝোল ঝোল করে খাবো। তো চলো খাওয়াটা শুরু করি। আর খাওয়াটা মানে দেখি আর আটকাতে পারছি না নিজেকে, তাদের করে খাওয়াটা খেয়ে নিই। ঘুম থেকে উঠে পড়ছে, পেট ভরে খাওয়ার পরে সত্যি ঘুমই পায়। আর যেখানে কালকে সারা রাত্রির ঘুম হয়নি, মানে প্রায় জেগেই কাটিয়েছি, তো সেখানে তো ঘুম আরও পাবে। তো খেয়ে দিয়ে তো উঠলাম, আর দারুণ দুর্দান্ত খাবার খেয়েছি। মানে অনেকদিন পরে মন ভরে খেয়েছি, মানে পেট তো ভরেছে, তার সাথে মনটাও ভরেছে। কারণ বললাম আমার ফেভারিট খাবার ছিল, আর খুবই সুন্দর রান্না হয়েছিল, মার হাতে রান্না। তো সত্যি আমার মা খুবই সুন্দর রান্না করে, আর দারুণ টেস্ট হয়েছিল, যেমন এঁচোড়টা তেমন ডাল। তো যাই হোক, তারপরে তো এসে যে বসেছিলাম, বসে থাকতে তো রাজীবকে ডাকতে এসে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, মানে চোখ লেগে যাচ্ছে বারবার। তো রাজীবকে তো বলছি, এখন বাজে হচ্ছে বেলা প্রায় 12:30 মতো। রাজীব বলছে ওঠো, সেই সব মানে ওঠেই নিও এখনও পর্যন্ত ঘুম থেকে সকালবেলা। আমি বলছি ওঠো, উঠে দাঁত টাত মাজো, ফ্রেশ হও। তো এখনও উঠছে না, দেখি উঠানোর চেষ্টা করি। কী গো, উঠবা না? কী গো, ওই উঠবা না? ওঠো, বেলা হয়েছে তো। ওঠো। তো ওকে জোর করে উঠিয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে হচ্ছে ফার্স্ট চ্যানেলের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আমরা তো ল্যাপটপ নিয়ে আসিনি সাথে করে, তো কাজ তো বাড়ি গিয়েই করতে হবে। যাই হোক, ও উঠুক, করে ফ্রেশ হোক, তারপরে চলো পরে একটু পরে আসছে। কি গো, ফাইনালি খেতে বসলে? ঘুম থেকে উঠলো? উঠলাম। ক ঘন্টা ঘুমালে? 9 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, দুদিনের ঘুম পুষিয়ে নিয়েছি। দুদিনের ঘুম বুঝেছ? এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো বাজছে 15 মিনিট বাকি। 1:45। ওই তো 2টো বাজে 15 মিনিট বাকি। দিয়ে উঠেই খেতে বসে পড়েছ? মুখ ধুলাম। মুখ ধুয়ে খাচ্ছ? এখনো তো মনে হচ্ছে ঘুমের জল কাটেনি। আর একটু ঘুমাতে পারলে ভালো হতো নাকি? এত হেঁটেছি আরো হলে ভালো হবে। আরো ঘুম দরকার, আরো সারাদিন নাকি? এখন ঘুমাতাম, যেমন ঘুমিয়েছি তেমন ঘুমিয়েছি, পরের দিন সকালে ঘুমতাম। ভিডিওর কাজ না থাকলে শুধু পারত, কাজ আছে বলে উঠতো না। ঠিক আছে, খেয়ে নাও। খেয়ে নিয়ে তুমি বাড়ি যাবে তো? আমি খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো, তুমি পরে সন্ধ্যাবেলা চলে যাও। ঠিক আছে, আমি কাজগুলো করি। ভিডিও বানাতে হবে না, আবার ব্লগও রেডি করতে হবে। ঠিক আছে, খেয়ে নাও। রাজীব তো খাওয়া কমপ্লিট করলো, বাট সব ভাত খাইনি, অনেকগুলো ভাত দিয়ে দিয়েছিলাম, তো খাইনি। অনেকগুলো ভাত মাখিয়ে রেখে দিয়েছে, ও অনেক বেলায় উঠেছে, তো ওই জন্য খেতে ইচ্ছা করছে না বললো। না, আমি ওর থালাই আবার ভাত নিয়ে নিয়েছি। সকালে যা রান্না হয়েছিল তাই সেম রান্নাই তো খাচ্ছি। আর কারেন্টটাও চলে গেছে, এমনি গরম লাগছে, ভালো লাগছে না, তারপর আবার কারেন্ট চলে গেছে। যাই হোক, দুপুরে খাওয়াটা করেই নি, 2টো তো বাজেই আবার। আর এখনো স্নান টান করা হয়নি,
কারেন্ট এলে তারপরে স্নান করবো। মানে আমার এত ঘুম পাচ্ছে, একটু পরপর বিছানা যাচ্ছে আর শুয়ে পড়ছে আর ঘুম পড়ছে। আর কালকে তো আমাদেরও ঘুম হয়নি, আমরা শুয়েছি হচ্ছে ভোরবেলা, কত ভোরবেলায়, তারপর ঘুমই হয়নি, তারপর তো উঠেই পড়লাম। খুব ঘুম পাচ্ছে। এখন খেয়ে দে কারেন্ট এলে স্নান করবো, স্নান করে তারপরে একটা ঘুম দেবো, দিয়ে একবারে সন্ধ্যাবেলা উঠবো। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি, গরম লাগছে। আর আজই বাড়ি চলে যাবে, ও ওয়াশরুমে গেছে। ফাইনালি বিকেল 4:30টার সময় আমি এখন স্নান করে এলাম, মাথাটা ঘষলাম, খুবই মাথা যন্ত্রণা করছিল, কিছুতেই কমছে না। একটু ভালো করে মাথা ঘষে ফ্রেশ হয়ে স্নান করলাম, কারণ সেই তখন কারেন্ট গেছে আর এসে একটু আগে কারেন্ট, মানে 4টের দিকেই কারেন্ট এলো, এখন 4:30 বাজে। তো শুয়েছিলাম তখন থেকে, রাজীব তো তখনই চলে গেল যখন আমি খাচ্ছিলাম, তো ও চলে গেছে। দিয়ে তারপরে খেয়ে দেওয়া হলো, একটু ঘুমাবো, বাট ঘুম কি আর হয়? কারেন্ট চলে গেলে ঘুম হয় কোনোদিন বলো গরমের মধ্যে? আর এত গরম পড়েছে, আর আজকে কেমন একটা ভাবসা গরম টাইপের লাগছে, মানে এত রোদ্দুর বাইরে, আর ঘরটা ঘুমোট হয়েছিল। তারপরে সে শুয়েছিলাম চুপচাপ অনেকক্ষণ ধরে, আমি মা মাসি আমরা সবাই শুয়েছিলাম। দিয়ে তারপরে এই 4টের সময় এখন কারেন্ট এলো, মানে কোনো লজিকই নেই। ব্যাপারটা হয়েছে আমাদের পাড়ায়, মানে আমাদের মোড়ের মাথায় ওখানে আগুন ধরে গেছে পোলে। তো সেটা দেখলাম, আগুন ধরে গেছিলো, তো দমকল এসেছিল, আগুন নিভিয়েছে, দিয়ে পোলে শর্ট সার্কিট হয়ে গেছে, তো ওখান থেকে আগুন ধরেছে, তো ওটাকেই ঠিক করছিল এতক্ষণ ধরে, তাই জন্য 2-3 ঘন্টা সময় লাগলো। তো এবার গরমে তো আমাদের অবস্থা খারাপ আসলে, তো তাই জন্য স্নান করিনি। এখন কারেন্ট আসার পরে স্নান করলাম, ফাইনালি একটু ফ্রেশ লাগছে। আর আজকে সারাদিনটা এরকম করে ল্যাদ খেয়ে খেয়ে কেটে গেল, কারণ 2 দিন রাত্রির, মানে 2টো রাত্রির ভালো করে আমাদের ঘুম হয়নি, একটুও ভালো করে ঘুম হয়নি। কারণ কালকে তো আমরা ঘুমাতেই পাইনি, সারা রাত্রির ভোর 4টে-5টার সময় শুয়েছি, আর তার আগের দিনও আমরা 2:30-3টে অবধি জেগেছিলাম, তোমরা জানো। তো তাই জন্য আসলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘুম আর হয়নি সেভাবে। তো আজকে একটুখানি ওই জন্য ল্যাদ ল্যাদ লাগছে, শুধু খাচ্ছি, খাওয়ার দরকার, খাচ্ছি আর ঘুমাচ্ছি, এই করছি। তো রাজীব বাড়ি গেছে, বাড়ি গিয়ে ওর মতো কাজ করছে, ও অবশ্য ওর ঘুমটা পুষিয়ে নিয়েছে, কারণ ও অনেক বেলা অবধি ঘুমিয়েছে, 1টা-1:30 অবধি। তো এখন আমি দেখি কি করব, বসে রয়েছি। আর মা গেছে, মা আর মাসি গেছে, আমি কিছু জামা কাপড় দিয়ে গেছিলাম আমার পয়লা বৈশাখের জন্য, তো ওই জামা কাপড়গুলো মা ফিটিংস করাবে, তো মা ফিটিংস করাতে গেছে ওই পাশের বাড়ি মামিদের বাড়িতে। তো মা আসুক, তারপরে আমিও একটু পরে বেরিয়ে যাব, বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে একটু কাজ আছে তাই জন্য, কারণ কালকে আবার কালকে এই বাড়িতে আসতে হবে, কিছু কাজ আছে, তো তার জন্য বাড়ি যেতে হবে, গিয়ে চ্যানেলের কাজ আছে, অনেক কাজ আছে, তো সারাদিন যেহেতু বাড়ি নেই। তো যাই হোক, চলো এখন একটু বসি, দিয়ে দেখছি কি করা যায়। মাকে দেখি ফোন করি, মা কখন আসবে, মার কখন হয়ে যাবে কাজ, তারপর একটু পরে বেরোবো বাড়ির থেকে। পরে আসছি। রেডি হয়ে নিয়েছি একদম বাড়ি যাওয়ার জন্য। হোলিকে বললাম হোলি যাবে আমার সাথে, মানে ও একটু বাজারে যাব, মা ভাইদের মানে সন্ন্যাসীদের কালকে খাওয়াবে, তো তার জন্য আজকে ওই কিছু কিনে রাখতে হবে, মানে পনিরটা স্পেশালি মা বললো আমাকে একটু বাজার থেকে কিনে দিয়ে যা। তো আমি তো আর আসবো না, আমি তো বাড়ি চলে যাচ্ছি, তো হোলিকে দিয়ে পাঠিয়ে দেবো, তাই হোলিকে নিয়ে যাব। তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি, বেরোবো। এখন সন্ধ্যা হয়েই গেছে প্রায়। আর মা জামা কাপড়গুলো সেলাই করে নিয়ে এসছে, তো বাড়ি গিয়ে দেখাবো কী কী জামা কাপড়, মানে পয়লা বৈশাখের জন্য কী কী জামা কাপড় আমি নিজের জন্য কিনেছি বা আমাকে দিয়েছে। তো যাই হোক, সেটা দেখাবো পয়লা বৈশাখের জামা কাপড় বাড়ি গিয়ে। এখন আর দেখাচ্ছি না, কারণ আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো চলো বেরোই, বাজারে গিয়ে কি করব, কোন দোকান থেকে কী কিনছি তোমাদেরকে দেখাচ্ছি। কিছুই কেনার নেই, শুধু পনিরটাই কেনার আছে। তো চলো আগে বেরোই, তারপরে কথা হচ্ছে পরে। ভেবেছিলাম বাজারে গিয়ে তোমাদের সাথে মানে কিছু শেয়ার করব যে বাজারে কি করছি, বাট বাজারে এত অন্ধকার ছিল তাই জন্য আর হয়নি। আর হাতে অনেক জিনিস ছিল, কারণ বললাম পয়লা বৈশাখ জামা কাপড়গুলো নিয়ে এসেছি হাতে করে, তো অনেক কিছু ছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো বাড়ি চলে এসেছি ফাইনালি, দেখে তো বুঝতেই পারছো। আর আসার সময় বাজার দিয়ে এলাম, তো আজকে এত বাজারে ভিড়, কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই আজকে মারাত্মক ভিড় বাজারে, মানে আজকে লাস্ট দিন, সবাই কেনাকাটা করছে, খুবই ভিড়। আর তারপর আমাদের মিয়ামোরটা অনেকদিন ধরে বন্ধ ছিল, রিনোভেশন হচ্ছিল, তো খুলেছে, আগের দিনই খুলেছে। তো আজকে তাই আসছিলাম, তাই ভালো একটু কিছু খাবার নিয়ে আসি। আজকে অবশ্যই নিরামিষ, তাই নিরামিষ খাবারই নিয়ে এসেছি। রাজীব আবার মানে আমি কথা বলছি তার আগে ওর খোলাও হয়ে গেল টুকটুক করে। কি গো, খাবার পেলেই নাকি? কি আছে? কর্ন প্যাটিস, ওই চিজ, হ্যাঁ চিজ কর্ন রোল। রিনোভেশন হওয়ার পরে নতুন নতুন অনেক আইটেম নিয়ে এসছে, কিন্তু ফিশের, তারপরে মাছের মতো দেখতে অনেক আইটেম নিয়েছে, বাট আজকে নিরামিষ বলে এরকম রয়েছে। না না, ভালো করেছে, দেখতে ভালো লাগছে। হ্যাঁ একটু চেঞ্জ করেছে, লাইটিং চেঞ্জ করেছে, ভালো লাগছে দেখতে। আজকে ভিড়ও ছিল, অনেকদিন পরে খুলেছে না। হ্যাঁ তুমি খাওয়া শুরু করো, আমি খাচ্ছি পরে, হাত ফাত ধুইনি। কে বলো কেমন লাগছে এটা খেতে? আমার ভালো লাগে, পনির আইটেমগুলো ভালো লাগে আমার।
আমার আবার উল্টো, আমার একটু কর্নের আইটেমটা ভালো লাগে, বেশি মিষ্টি মিষ্টি লাগে। বাট ভেজ বলে নিয়ে এলাম, অন্য কিছু ভেজ প্যাটিস ছিল বাট আর নিয়ে আসিনি ভেজ প্যাটিসটা। তো যাই হোক, সারাদিনটা তো ল্যাদ খেয়ে খেয়ে আজকে কেটে গেল, মানে যেহেতু ঘুমাইনি আর বাড়িতে কারণও ছিল না, তার জন্য আরও ঘুম হয়নি। তো ল্যাদ খেতে খেতে কেটে গেছে। তো কেমন দেখলে আজকে সারাদিনের ভিডিওটা, আর এখন তো তোমাদের অনেক কিছু নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারছি, খুবই ভালো লাগছে। এতদিন মানে তোমাদের দৌলতে অবশ্য আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক তো বলো? কারণ আমরা কোনোদিন এরকম চড়কের বা এত রাত জেগে এইসব দেখা, এইসব নিয়ে কোনোদিন মাথা ব্যথা করিনি জীবনেও, ছোট্টবেলা থেকে এত বড় হয়েছি। মাও আজকে বলছিল আমাকে যে কোনোদিন তোরা দেখিস নি, বাট এখন তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু, তাই জন্য একটা দেখছি। আরও ভাই রয়েছে বলে আরও দেখা হচ্ছে। তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, একটু খাটনি হচ্ছে বাট ভালো লাগছে, জিনিসটা এনজয় করছি। তো তোমাদেরও কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো নিজের ফ্রেন্ডদের মধ্যে, সবার মধ্যে। আর যারা নতুন আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগের জন্য। তো চলো আজকের দিনটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে, তোমার জন্য টাটা।